অনেক বছর আগের মসজিদ, তাই না? 1582 হয়েছে। 1582-তে। জি। এটা আসলে আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম বগুড়া শেরপুরে একটি প্রাচীনতম মসজিদ, মসজিদুল খেরুয়া মসজিদ বলে নাম পরিচিত করা হয়েছে। এটি বগুড়া শেরপুর সদর থেকে ভিতরে হালকা একটু গেলেই পাবেন এই মসজিদটা। তবে এই মসজিদটা 435 বছরের পুরনো মসজিদ। এটা অনেক পুরনো, যেটা আপনার মুঘল সুলতানি আমলের সময়কার মসজিদ নির্মাণ করা হয়েছে। তো এখানকার যে প্রাচীর বা ভবন যা কিছু দেখতেছেন, ইটগুলো এখনও সেইভাবেই সংরক্ষিত আছে আর কি। এখানকার সব কিছুই আর কি আগের মতোই আছে মসজিদটাতে, একদম প্রাচীন। তাই এখানে অনেক পরিমাণে নিদর্শন বা অনেক কিছু আছে, যেখানে অনেক ঘটনাবলী আছে। তো এখানে অনেক পরিমাণের পর্যটনরা আসে, ঘুরতে বেড়াতে চলে আসেন মসজিদটা দেখার জন্য। তো আমিও গুগলে দেখলাম, আপনারা দেখতে পারেন, মসজিদ সম্পর্কে জানতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মসজিদটার ভিতরে এবং বাহিরে। তো চলেন শুরু করা যাক, ভিতরে এবং বাহিরে কীরকম অবস্থায় আছে। তো ইটগুলা মনে হয় সেই আগের মতোই আছে, কোনো সমস্যা হয়নি। ইটগুলা দেখেন যেমনিভাবে রাখা আছে সেই সেমনিভাবেই আছে ইটগুলা। আসলে দেখার মতো একটা জায়গা। আর আল্লাহর ঘর মাশাআল্লাহ আরও সুন্দর, আপনারা তো দেখতে পাচ্ছেন, সুন্দর কারুকার্য, সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর দেখতে আমার চোখে পড়ে গেল একটা আরবি লেখার একটা ফলক। সেটা মনে হয় অনেক প্রাচীনতম। আরবিতে কী লেখা আছে এটা আমি ভালো করে বুঝতে পারলাম না। তো আরবিতে একটা ফলক দেওয়া আছে মোটামুটি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখন ফাইনালি ভিতরে ঢুকলাম, ভিতরের অবস্থাটা দেখি। ভিতরেও ঠিক তেমনই, মানে বাহিরের মতোই পরিবেশ। 3 গম্বুজওয়ালা মসজিদটা মানে আকারও অত্যন্ত ছোট, বেশি একটা বিশাল বড় আকার ধারণ করে মসজিদটা এরকম নয়, একদম ছোট আকারের মসজিদ। তবে এটার ভিতরে 3টা গম্বুজ আছে, বিশাল বড় গম্বুজ। এটা হলো মেনার, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মসজিদের ভিতরের অংশটা খুবই ছোট। ভিতরে মানে অল্প সংখ্যক মুসল্লিরা নামাজ পড়তে পারে একসাথে, এরকম জায়গা। কিন্তু মসজিদটা অনেক পুরনো, সেই 435 বছর ধরে এখানে আছে মসজিদটা। অনেক বছর আগের মসজিদ, তাই না? 1582 হয়েছে। 1582-তে। জি। এটা আসলে নির্মাণ করছে কি? এটা 1582-তে আব্দুস সামাদ ফকির, উনি আরব দেশের লোক, এখানে আসছে। আসার পর মির্জা মোরাদের সাথে কথা বলছে যে এটা একটা মসজিদ তৈরি করবো। সে এখন অনুমোদন দিয়েছেন যে হ্যাঁ করেন। মঙ্গলবারে ভিত দেয়, দেওয়ার পর 2টা কবির আসে মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে। আব্দুল সামাদ ফকির বলে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে এখানে। তো উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবি, ঝামেলা করলে সে পড়াবো, সে ভুগবি। এই কথা কয়েক কবিতার দূরে চলে গেছে। উনি মঙ্গলবারে ভিত দেয়, মসজিদ করে। এখান থেকে এইটা হিস্ট্রি প্রথম, না? ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, এই ছিল খেরুয়া মসজিদ শেরপুরের, আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো এটি অনেক থেকে অনেক প্রাচীনতম মসজিদ, আপনারা দেখলেন ভিডিওতে। তো মসজিদটি কেমন হলো অবশ্যই জানাবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।